ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু, আর আমার চ্যানেলে সবাইকে কিন্তু আরেকবার করে স্বাগত জানাই। আর আমার চ্যানেলের নাম হচ্ছে মিঠু সরকার দাস। আজ কিন্তু আমি আমার নিজের গাছের শাক তুলে কিন্তু আজকে একটা দুর্দান্ত রেসিপি বানাবো, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। চলুন তাহলে গাছ থেকে এখন শাকটা পেরে নিই। আর কি শাক বলুন তো, আপনারা কি এটা চিনতে পারছেন এটা কি শাক? না, আমি বলে দেবো, তবে এখন বলবো না। আমি কিন্তু একদম ঘরে গিয়ে বলবো আমি এটা কি শাক তুলছি। অনেকে কিন্তু আপনারা চিনে গেছেন এটা কি শাক। তা আমি তো শাক তুলেই নিলাম, এরপর কিন্তু আমার শাশুড়ি মা শাক কাটছে। আর এই গাছের লগে ডাল দেখলে না ভীষণ লোভ লাগছিল, ভাবলাম না আজকে এটা দিয়েই রান্না করা যাবে। চলুন এবার ঘরে যাওয়া যাক শাক নিয়ে। আর শাকটা কিভাবে কাটি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, বসে পড়েছি শাক নিয়ে এবার কাটতে, একটা পাশে ঝুড়ি নিয়ে নিয়েছি। এবার শাকগুলো কেটে নিই। বলুন তো কী শাক, আপনারা কি কেউ বলতে পারবেন? বলুন না, আমি বলে দিচ্ছি। এই শাকটা হচ্ছে কুমড়ো শাক। আর কুমড়ো শাকের থেকে আমার লাউ শাকটা বেশি ভালো লাগে, তবে কুমড়ো শাকটা যেহেতু একদম কচি, মানে লক লক করছে ডালগুলো, সেই জন্যই কিন্তু আমি এটাকে আজকে নিয়ে এলাম রান্না করব। আর চলুন কিভাবে কি দিয়ে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি কি কি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বেগুন আর আলু, বড়ি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে পোস্ত বাটা নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে এই যে শাকটা কেটে রেখেছি, একদিকে মানে ডাটাগুলো রেখেছি, একদিকে পাতাগুলো রেখেছি। আর এখানে 5 ফোড়ন নিয়ে নিয়েছি। আর এদিকে হলুদ, একটা লবণ। আর এগুলো দিয়েই কিন্তু আজকে আমি রেসিপিটা তৈরি করব। চলুন, তা কড়াইতেও আমি বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এদিকে আমি বড়িটা ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন বড়িটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বড়িটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা ফোড়ন দেওয়ার পরে কাঁচা লঙ্কা 3টে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলো, কেননা আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আলুটা ভালো করে ভাজার পর এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য দিয়ে দিলাম লবণ। এবার ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো, কেননা শাক তো আলুটা ভালো করে না ভাজলে তাহলে আর কি সেদ্ধ হবে না। তারপর দিয়ে দিলাম আলু ভাজা হয়ে যাবার পরে দিয়ে দিলাম হচ্ছে বেগুনগুলো। এবার বেগুনগুলো কিন্তু আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এই যে ডাঁটাগুলো কিন্তু আমি আগে দেবো, কেন ডাঁটাগুলো একটু কুমড়ো শাকের ডাঁটা একটু শক্তই হয় যদিও। আর শাক আগে ডাঁটাগুলো দিয়ে নিলাম ভালো করে। ডাঁটা আর আলু আর বেগুনটাকে একসাথে ভালোভাবে কিন্তু আমি আবার একটু ভেজে নিলাম। নেওয়ার পর কিন্তু এবার শাকগুলো এর মধ্যে দেবো। চলুন শাকগুলো দিয়ে দিই। আর শাকটা দেওয়ার পরে কিন্তু আমি আবার ভালো করে খুন্তিটা দিয়ে সুন্দর করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি এর মধ্যে দেখুন এখানে পাশে যে বড়িগুলো কি সুন্দর ভাজা হয়েছে না, বেশ কড়া করে ভেজেছি। এই বড়িগুলো আমি আগেই দিয়ে দেবো, কেননা বড়িগুলো না সেদ্ধ হবে না নইলে, তার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম। এবার আমি এটাকে কিন্তু চাপা দেবো। আর এবার চলুন চাপা দিয়ে দিই, তারপরে কিছুক্ষণ বাদে ফিরে আসছি। চলুন, আমি কিন্তু আবার ফিরে এসেছি, ঢাকনাটা খুলে দেখছি দেখুন কতটা জল বেরিয়ে গেছে শাক থেকে। আর শাক থেকে জল বেরোয়, তবে আমি কিন্তু এর মধ্যে একটু শাক জল দেব পরে। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আগে অল্প হলুদ দিয়েছিলাম আর অল্প লবণ দিয়েছিলাম, আর 3টে আবার একটু ভালো অল্প অল্প করে দিয়ে দিলাম, নইলে ব্যালেন্সটা হবে না ঠিক মতন। চলুন, আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে ডাঁটাগুলো আর আলুগুলো আর বড়িটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে যে পোস্ত বাটাটা রেখেছেন, আমি কিন্তু পোস্ত দেবো এর মধ্যে। আর পোস্ত দিলে দুর্দান্ত খেতে হয়, আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এইভাবে। চলুন এবার দেখুন ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে মোটামুটি, আমি এবার পোস্তটা দিয়ে দিচ্ছি। বাটিতে যতটা পোস্ত ছিল ভাবছিলাম যে এতটা দেবো না, তবে আমার মনে হলো পুরোটাই দিয়ে দিতে হবে। চলুন বাটিতে যেটুকুনি আছে দিয়েই দিই, কারণ এইটুকুনি না দিলে ভালো লাগবে না, শাকটা অনেকটাই আছে। তারপর আমি তো পোস্তটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দেওয়ার পরে আবার দেখুন খুলে দেখলাম জলটা প্রায় শুকিয়ে এসছে, তবে কুমড়ো শাক তো একটুখানি রসটা রাখবো, একদম শুকিয়ে ফেলবো না, একটু রস রাখলে না খেতে খুব ভালো লাগে। চলুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়ে আসি, পাত্রে এবার সার্ভ করতে হবে। দেখুন আমি কিন্তু পাত্রে সার্ভ করে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে না দেখতে। যেমন যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে, যেহেতু এটা কুমড়ো শাকের পোস্ত, দুর্দান্ত খেতে হয়েছে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো খেতে হয়। অনেকেই কুমড়ো শাক খেতে চায় না, যদিও আমিও আগে খুব ভালোবাসতাম না, তবে বাড়ির গাছের
কুমড়ো শাক। আর এটা কখনো, আর আমি জানি ছোট থেকে যে কুমড়ো শাকের মধ্যে কুমড়ো দিতে নেই, না মা আর মেয়ে একসাথে খেতে নেই, তার জন্য এর মধ্যে কোনো কুমড়ো দিইনি, শুধু আলু বেগুন বড়ি দিয়েই কিন্তু আমি করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর আমি তো খাবই, ততক্ষণে আপনারা দেখে নিন রেসিপিটা কেমন হলো। আর আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, আর ট্রাই করে ভালো হয়েছে কিনা সেটাও কিন্তু আমার সঙ্গে একবার শেয়ার করবেন। আর প্রত্যেকের কাছে কিন্তু আমি একটা করে কমেন্ট চাই, কিন্তু আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমি বসে থাকি। চলুন এবার তবে খাওয়া যাক। ভাত বেড়ে নিয়েছি, আর এখানে আমি দেখুন কুমড়ো শাকটা পাতে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি ভাতের সাথে কুমড়ো শাক মেখে খাবো। চলুন তাহলে খাওয়া যাক। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট, আর আপনাদের আশায় কিন্তু আমি বসে আছি। চলুন তাহলে এবার ভাতটা মেখে খেয়ে নিই, তাহলে ফিরছি পরে একটা কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।